রাজ্যের এই জেলার বিভিন্ন ব্লকে প্রচুর সংখ্যক আশাকর্মী নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু নতুন তথ্য উঠে আসছে আমাদের হাতে। আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। এখান থেকেই সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, ময়নাগুড়ি, জলপাইগুড়ি আশাকর্মী নির্বাচনের বিজ্ঞপ্তি। ময়নাগুড়ি সমষ্টি উন্নয়নের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী কয়েকজন আশাকর্মী নির্বাচন করা হবে। 30 থেকে 40 বছর বয়স, 12/9/2024 সাপেক্ষে এই বয়সী মহিলারা যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ, এই শিক্ষাগত যোগ্যতার বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না, বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 22 বছর, 12/9/2024 সাপেক্ষে। গ্রাম ভিত্তিক এবং উপস্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক আবেদনপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে রবিবার বাদে। এখানে দেখুন ব্লকের নাম দেওয়া হয়েছে এবং এখানে মোট আশাকর্মী নির্বাচনের সংখ্যাও দেওয়া হয়েছে। বিশদ জানার জন্য আপনারা আপনাদের বিডিও অফিস অথবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়া যাবে 12/9/2024 থেকে 27/9/2024 বিকেল 5টা পর্যন্ত রবিবার বাদে। আবেদনপত্রের সাথে আপনাদের যে সমস্ত নথি দিতে হবে সেগুলি হলো ভোটার কার্ডের সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আবেদনে যদি আপনারা উল্লেখ করে থাকেন এবং জাতিগত শংসাপত্র। এবং এই নোটিফিকেশন পেজের যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া হয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী নেওয়া হবে। উপস্বাস্থ্য কেন্দ্রের নামও এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা প্রথমে দেখলাম ময়নাগুড়ি, তারপরে আমরা এখানে দেখছি রায়গঞ্জ, যেখানে 7 জন আশাকর্মী নেওয়া হবে। নাগরাকাটায় 4 জন, বানারহাট যেখানে 1 জন আশাকর্মী নেওয়া হবে। মাটিয়ালি এই ব্লকে 44 জন আশাকর্মী নিয়োগ করা হবে এবং ধূপগুড়ি ব্লকে নেওয়া হবে 3 জন। পাশাপাশি মাল এখানে 19 জন আশাকর্মী নিয়োগ করা হবে। সদর ব্লকে নেওয়া হবে 4 জন আশাকর্মী এবং ক্রান্তি ব্লকে নেওয়া হবে 15 জন আশাকর্মী। প্রচুর সংখ্যক আশাকর্মী নেওয়া হবে এই জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে। এবার আমরা জানবো এই সমস্ত নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য প্রথমেই আপনারা চলে আসবেন গুগলে আসার পর আপনারা এখানে জলপাইগুড়ি লিখে সার্চ করবেন। পেজের একটু নিচের দিকে সেখানে দেখুন jalpaiguri.gov.in একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের কাছে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই পেজের একটু নিচের দিকে আসবেন। এখানে রিক্রুটমেন্ট নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ব্লক বেস আশা স্টাফ রিক্রুটমেন্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। আর ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ব্লকের নাম, যেমন সদর, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি, বানারহাট, এইভাবে দেখুন 9টি ব্লকের নাম এখানে দেওয়া হয়েছে। আপনারা এই ব্লকের নামের উপরে ক্লিক করেই বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নিতে পারবেন। কোনো বিজ্ঞপ্তিতে আবেদনপত্র দেওয়া আছে, আবার কোনো বিজ্ঞপ্তিতে আবেদনপত্র দেওয়া নেই। সেক্ষেত্রে আপনারা অন্য ব্লকের আবেদনপত্র কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, কারণ এখানে ব্লকের নাম দেওয়া নেই আবেদনপত্রে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।